11 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে অভিযুক্ত করে দুদকের দেয়ার চার্জশিট আমলে নিয়েছেন আদালত। একই সঙ্গে পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করতে পরোয়ানা জারি করা হয়েছে। রোববার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ সাব্বির ফয়েজ এই আদেশ দেন। একই সাথে বেনজির আহমেদকে গ্রেপ্তার করা গেল কিনা পুলিশকে সেই সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে আগামী ৩০ মার্চ ধার্য করেছেন আদালত। দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম বাদী হয়ে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর এ মামলা দায়ের করেন। তদন্ত শেষে গত বছরের ৩০ নভেম্বর বেনজির আহমেদের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে চার্জশিট জমা দেন হাফিজুল ইসলাম। চার্জশিটে বলা হয়েছে, বেনজির আহমেদ তার দাখিল করা সম্পদ বিবরণীতে ৬,৪৫,৩৬,৩৬৫ টাকার স্থাবর সম্পদ ও ৫,৭৪,৮৯,৯৬৬ টাকার অস্থাবর সম্পদের ঘোষণা দেন। তবে তদন্তে তার নামে ৭,৫২,৬৮,৯৮৭ টাকার স্থাবর এবং ৮,১৫,০০,০০০ টাকা ৩১,২৬৪ টাকার অস্থাবর সম্পদের সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়। এতে মোট ১৫,৬৮,০০,০০০ টাকার সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে।